السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وقال عليه الصلاة والسلام: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله
حسنت جميع خصاله الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलग़ल आला बिकमाली या साहिबल जमानी या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बाद खुदा बुजुर्गी तो ये किस्सा मुख्तसर बलग़ल आला बिका মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সূরা বাকারার শুরুতে এমন গুণের কথা বলছেন যেটা মুত্তাকিনদের গুণ। মুত্তাকি হইতে গেলে গুণ লাগবে 5টা। কয়টা? 5টা গুণ লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। 1 নম্বর হলো গায়বে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ দেখি নাই, আখিরাত দেখি নাই, কিয়ামত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, না দেখে বিশ্বাস করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, না দেখে বিশ্বাস হলো গায়বে বিশ্বাস। গায়বে বিশ্বাসই হলো না দেখে বিশ্বাস। না দেখে বিশ্বাস করছে। মুত্তাকিনদের 1 নম্বরের গুণ হলো না দেখে বিশ্বাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকিমুনাস সালাহ। 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা, অর্থাৎ নামাজ তার হক সহ আদায় করে, সময় মতো আদায় করে। আর যদি নামাজ 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়ে তাহলে হক সহ আদায় হলো? কি বলেন? নামাজ যদি নামাজের দ্বারা মাথা খাইজানি শুরু করলো আর শরীর খাইজানি শুরু করলো তাহলে হক সহ নামাজ হইল? নামাজ পড়তে গিয়ে ঘুমায় গেল, সেজদা দিতে যায় ঘুমায় গেল, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, সামনে কি সুন্দর দৃশ্য রে, এটা হক সহ নামাজ হইল? নামাজ পড়তে হবে খুশু খুশুর সাথে, একাগ্রতার সাথে, মনোযোগ সহকারে, খোদার ভয় নেই, এর নামাজ। এই জন্য বলে কেউ নামাজ পড়ে 1 গুণ সওয়াব পায়, কেউ নামাজ পড়ে 4 গুণ, কেউ নামাজ পড়ে 10 গুণ, কেউ নামাজ পড়ে 27 গুণ, আবার কেউ নামাজ পড়ে 4 আনা পয়সার সওয়াবও পায় না। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে কামিয়াব। মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? কোনো কিছুর দরকার হইছে নামাজ, ঘরে অভাব নামাজ, টেনশন হইছে নামাজ,
কোনো কিছু প্রয়োজন নামাজ, এটা লাগবে নামাজ, সেটা লাগবে নামাজ, সাহায্যের প্রয়োজন নামাজ। আল্লাহ নিজে বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য চাও, বিসসবরি, ধৈর্য দিয়া, ওয়াসসালাহ, নামাজ দিয়া। কিছু মানুষ আছে ধৈর্য নাই বললেই চলে, একবারে অধৈর্য। ধৈর্যশীলকে আল্লাহ মহব্বত করে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলকে আল্লাহ মহব্বত করে। কিছু আছে মাথার মধ্যে এমন রাগ, কোনো কথা মাটিতে পড়তে দেয় না, কোনো কথা মাটিতে পড়তে দেয় না। এরকম মানুষ আসে না নাই? নবী রাসূলদের মধ্যে সবচেয়ে রাগ ছিল মূসা আলাইহিস সালাম। মালাকুল মউত গেছে জান কবজ করার জন্য, কয় জান কবজ করবার লেগে আইছি। নবী রাসূলদের নিয়ম হলো আগে মেসেজ দিতে হবে, বলতে হবে আইছি জান কবজ করবার লেগে, একটু রেডি হন। কি হন? সুবহানাল্লাহ। বাসায় যায় কই এটা আপনারা আমার সলিমুদ্দিন, কলিমুদ্দিন, নসরুদ্দিন, বসরুদ্দিন কইব না, কালামিয়া সাদা মিয়ারে কইব না। নবী রাসূলদের মালাকুল মউত আয়েশা সালাম দিয়া, হযরত এই যে কিছুক্ষণ পরে আপনার জান কবজ হইব, আপনি রেডি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তারা হলেন নবী, তারা হলেন রাসূল, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক দূত। তবে নবী রাসূলদের কোনো ইচ্ছা নাই যে আমি 5 মিনিট পরে যাব না, আমি 2 দিন পরে যাব, এখন আমি মরবো না, আমি 2 মাস পরে মরবো। এই ইচ্ছা কোন নবী রাসূলদের নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন জিনদেরকে দিয়া বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছি, আল্লাহর ঘরের কাজ, এটা কমপ্লিট হবে কেমনে আমি যদি মারা যাই? হে মালাকুল মউত, তুমি তো কইতাছো যে জান কবজ করবা, রেডি হন। আল্লাহ তাআলা পাঠাইছেন, এই কথাও বলছেন আল্লাহর ঘরের কাজ আল্লাহই কমপ্লিট করাবে। আর আপনার কাম হইলো লাঠি ধইরা দাঁড়ায় থাকেন, লাঠি ধইরা কয় লাঠি ধরে দাঁড়িয়ে থাকবো, জান কবজ করবা, শৈলে না একটু আল্লাহ জান কবজ করা যে কষ্ট, কয় না এটা আল্লাহর অর্ডার, লাঠি ধরে খাড়িয়ে থাকবেন, জান কবজ করবেন। লাঠি ধরে বেচারা দাঁড়ায় রয়েছে, মালাকুল মউত জান কবজ করেছে, দাঁড়ায় রয়েছে। আর জিন্নাতরাও কেমন ব্যাককল দেখেন, এর যে জান কবজ হয়েছে এরা বুঝেই নেই। কত দিন গেছে, রাত গেছে, দাঁড়ায় রয়েছে। জিন্নাতরা আরো ভয় পেয়েছে, ভয় পায় চিন্তা করতেছে, ইয়াল্লাহ আমাকে বাদশা তো এখন দেখা যায় রাত দিন এক জায়গায় দাঁড়ায়, রাগের ছুটে দাঁড়ায়, তার কাজ কমপ্লিট কর। বোঝা গেল জিন্নাতদের চাইতে মানুষের অনুভূতি শক্তি বেশি। সুবহানাল্লাহ। অনেকে কয় না, অনেকে আছে জুমার দিন খালি রেস্ট নেওয়ার জন্য আসে। রেস্ট, এটা রেস্ট নেই, এটা কি রেস্ট হাউস? এটা জিকির আজগারের জায়গা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহের জায়গা। জান কবজ করে তো মানুষ, এটা জিন্নাতদের চেয়ে অনুভূতি বেশি। মানুষের অনুভূতি শক্তি এত বেশি, এত বেশি, এটা উদাহরণ দেওয়ার এখন টাইম নাই। এই জন্য মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে ফালাইয়া জুমার দিন আসরের পরে আল্লাহ বানায়া 40 দিন শুকাইয়া জান্নাতের ভিতরে নিছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে বানাইছেন। আব্বা জানলে বানাইছেন জমিনে, আর আম্মা জানলে বানাইছে জান্নাতের ভিতরে। দেখবেন আম্মা জান যারা আছে এদের গঠন, মানে মহিলাদের গঠন হইল পুরুষদের তুলনায় সৃষ্টিগতভাবে দুর্বল। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে পুরুষদের অনুগামী বানাইছেন, যে এটার মধ্যে খায়ের, এটার মধ্যে ভালো, এটার মধ্যে কল্যাণ। বেশি মাতবরি করতে যায় না, নাহলে বেকায়দা করবা। আল্লাহু আকবার। তো বলতেছিলাম মুত্তাকিনদের গুণ হলো 5টা। 1 নম্বরে গায়েবে বিশ্বাস করতেই হয়, নাহলে ঈমান থাকবে না। 2 নম্বর হলো নামাজ কায়েম করতেই হয়। সাহায্য চাইবো কারো, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে।
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। বান্দারে, বিপদে পড়ছো, নামাজে দাঁড়াও। রিজিকের অভাব, নামাজে দাঁড়াও। টেনশনে আছো, নামাজে দাঁড়াও। তোমার যেই সমস্ত প্রয়োজন তুমি নামাজে দাঁড়াও। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিব। আর আমরা সমস্যায় পড়লে নামাজ আগে বাদ দেই। 1 নম্বরে নামাজ বাদ। সমস্যায় পড়লে 1 নম্বরে নামাজ বাদ, 2 নম্বরে সালাম বাদ, 3 নম্বরে মিঠা কথা তখন আর আসে না, খালি সেটেন করে। আসে না? নাই? তাই নামাজ, বিপদে পড়লে আরো বেশি নামাজ পড়তে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বসরার মধ্যে এক কুলিয়া ছিল। কুলি বুঝেন কিনা আল্লাহ জানে। এই জামানায় কুলি বুঝাই তো কঠিন, বুঝেন না? আগের জামানায় কুলি বেশি ছিল, এখনো ঢাকা শহরে কুলির অভাব নাই। এই কুলি এত বিশ্বস্ত ছিল, আল্লাহওয়ালা ছিল যে মানুষজন ব্যবসায়িক মালামাল কুলিরে দিয়া বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে আনাইতো, আবার নেওয়াইতো। এক শহর থেকে আরেক শহরে নেওয়াইতো, বিনিময়ে তাকে কিছু পয়সা দিত। সে খুব দিনদার ছিল, আমানতদার ছিল, পরহেজগার ছিল কুলি। আগের জামানার কুলিরাও দিনদার ছিল। আগের জামানার কুলি, রাজা বাদশাহ, এরাও খুব দিনদার ছিল, তাকওয়া ছিল সাংঘাতিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, উনি তো আপনার এই এমন পোশাক পরে চলতেন জানি মানুষ বুঝে না বুঝে এটা বাদশা, পুরান জামা পরতে খুব পছন্দ করতেন। ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন কোথায় কি হইতেছে। এরা ছিল হলো রাজা বাদশা, অর্ধ জাহানের বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, বাসা যায় কই? অর্ধ জাহানের বাদশা ছদ্মবেশে ঘুরতেছে, 2 পাহাড়ের সিপা দিয়া যেতেছে। দেখ কাইল্লা রাখালি করতে করতে মনে করেন চেহারার নীল নকশা তো থাকে না, রোদ্রে বৃষ্টিতে ঝড়ে তুফানে কাইল্লা রাখাল ছাগল চড়াইতেছে। কাই রাখাল, একটা ছাগল আমার কাছে বেশ। ছাগল বেচমো, ছাগলের মালিক তো আমি না, আমি তো রাখাল, আমি তো আরেকজনের কাম করি, আরেকজনের কামলা। মালিকের কাছে কোন গোপনে বেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনি যে আমিরুল মুমিনিন বাদশাহীতে আছে, গোপনে বেশ কিছু পয়সা পাইলি, কম দামে বেশ, আমারও একটা ছাগল হলো, নিয়ে জবাই করে গোশত খাবো না। তখন রাখাল কয় কি, বড় বড় চোখ করে তাকায়, লাম্বা তো কমন নাই। রাখাল কয় লাম্বা তো কমন নাই, মাথায় যে গিলো নাই। লাম্বা তো কমন নাই, মাথায় তো গিলো নাই। মালিকের কবি যে বাঘে লয়ে গেছে, বাঘে তো লয় হামলা করে। লাম্বা তো কম হন নাই, মাথায় তো নাই গিলু। কারে জমিনে দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, কিন্তু যিনি নাকি সব সময় দেখতেছেন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমি কেমনে ধোঁকা দিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহ, আপনার বাহ করার দরকার নাই, বাপ পার একটা আপনি বাটপারি বুদ্ধি দেন আমাকে। কামারে সিনসস আপনারে সিনারও দরকার নাই, খালি রাস্তা মারবেন। আরে শুন না, আমি হইলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, তো রাখাল ভূমিকম্প শেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমিরুল মুমিনিন মাফ করে দেন, আমার মালিক শুনলে তো সব দিয়ে দিব। আমার মালিক যদি শুনে যে আমিরুল মুমিনিন এসে সব দিয়ে দিবেন।
মাফ করে দেন। কয় আরে তুই তোর জায়গায় ঠিক আছিস, আমার জবর ভালো লাগছে, আমার জবর খুশি লাগছে। কাল অন্ততপক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন ওমর কি নিয়ে আসছো, আমি আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ গো আর কিছু করতে পারি আর না পারি, আমার খেলাফত কালে একজন রাখালের তাকওয়াও এই পরিমাণ ছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম বসরার এক কুলি সে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের মালামাল নিয়ে দিত। সাংঘাতিক তাকওয়ালা ছিল, পরহেজগার ছিল, দিনদার ছিল। এই কুলি একবার মালামাল নিয়ে এক শহর থেকে আরেক শহরে যাবেন, এমন সময় এক লোক বলতেছিল ও কুলি ভাই তুমি কোন জায়গায় যাইবা? কয় অমুক শহরে যাব। কয় আমিও তো অমুক শহরে যাব, আমাকে একটু সাথে নেওয়া যায় কিনা? আমার তো সফর সঙ্গী নাই, তোমারও দেখা যায় সফর সঙ্গী নাই, দুইজনে সফর করে জবর ভালো হবে, সুবিধা হবে। তোমার বাহনের মধ্যে আমাকে একটু স্থান দিয়ে দাও, আমার কোনো বাহন নাই। ওই কুলি ডেকে ডেকে বলে আমি যেই কাজই করি না কেন এর বিনিময় নেই। ও ভাই আমার সাথে সফর করবেন, অমুক শহরে যাবেন, ঠিক আছে, কিন্তু আমার বাহনে চললে আপনাকে 1 টাকা দিতে হবে, 1 টাকা দিতে হবে। কয় টাকা? ওই 1 টাকার দাম ছিল, আর দিনার হলে তো কথাই নাই, স্বর্ণ মুদ্রা। 1 টাকার দাম ছিল মিয়া, এখন তো 100 টাকারও দাম নাই। গেন্দা বাজারে যান 100 টাকা পকেটে লয়ে, টেনশন ছাড়া আর কিছু নিয়ে আসতে পারবেন না। টেনশন ছাড়া কি নিবেন? কিছু সবজি টবজি বলেন যে ভাই গাজর দেন 1টা, গাজর দেন 1টা, পটল দেন 2টা। এটা মাঝে মধ্যে আমি কিনি আর কি, সদস্য সংখ্যা কম এভাবে কিনতে হয়। তো যাই 100 টাকা পকেটে ফেলে ভাই গাজর দেন 1টা, ওজন দিবে আর 30 টাকা দাম আসবে, গেল 30 টাকা, থাকলে 70 টাকা। এরকম যদি কিনেন তাহলে মনে করেন কয়েকটা সবজি আপনি আনতে পারেন, 2-1টা সবজি আপনি আনতে পারেন। তো আগের জামানায় টাকা পয়সার দাম ছিল, 1 টাকার খুব দাম। তো কুলি বলতেছে আমাকে 1 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে আমি রাজি। আল্লাহর ওই বান্দা কুলির সাথে যখন সফরে রওনা হয়ে গেল, কুলি যখন সোয়ারির মধ্যে ওঠে বিসমিল্লাহ বলে ওঠে, আবার সোয়ারির মধ্যে বৈশা বৈশা জিকির করে সুবহানাল্লাহ। এটা ওই সোয়ারি বারবার শুনতেছিল। কুলি তো বড় দিনদার, বড় পরহেজগার, বড় মুত্তাকি। এরপরে কিছু দূর যাইতে যাইতে যখন 2টা রাস্তা পড়লো, এবার ওই লোক বলতেছে ভাই ও কুলি ভাই এখন কোন রাস্তায় যাইবা? কয় আমি তো যেই রাস্তা চিনি সেই রাস্তায় যাব, এই রাস্তায় তো সব সময় আমি আসা যাওয়া করি। আর ওই লোক বলতেছিল না কুলি ভাই এই ডানের রাস্তায় চলো, এই রাস্তা আমি চিনি, এটা হলো শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাবে, নিরাপদে যাওয়া যাবে, অনেক মানুষজন এই রাস্তায় আছে, অনেক মানুষজন আছে, নিরাপদে যাওয়া যাবে। কুলি তো আল্লাহওয়ালা দিনদার, সে সহজে কথা বিশ্বাস করছে। যারা নাকি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, এরা একটু সরল হয়, এরা একটা কি হয়, একটু সরল হয়। কুলি তো বিশ্বাস করছে যে এই রাস্তা হয়তো নিরাপদ। ভাই চিনেন? সত্যি আপনি চিনেন? হ্যাঁ চিনি, চলেন, এই রাস্তা হলো নিরাপদ, এই রাস্তায় কোনো সমস্যা নাই, এটা শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাবে। কেউ যদি আপনারা কয় কই যাবে, ঢাকা যাবে অমুক জায়গায়, শর্টকাট সময়ে যদি আপনাদের নিয়ে নেয় কোনো ড্রাইভার সাহেব রাস্তা খুব ভালো ছিল মাশাআল্লাহ, আবার লোকেশন দেখা মনে করেন কোন রাস্তায় জ্যাম আছে কোন রাস্তায় জ্যাম নাই, ড্রাইভার তো সব ডিজিটাল, জ্যামও দেখা দেখে তারপর আবার যায়। এখন ওই লোক বলতেছে ভাই এই রাস্তাটা আমি চিনি, এটা শর্টকাট রাস্তা। কয় ভাই আমি তো ওই রাস্তায় কখনো যাই নাই। ঠিক আছে আপনি যেহেতু চিনেন তাহলে চলেন। সরল মনে কুলি যখন নাকি তার সাথে রওনা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে
আল্লাহর কি কাম, দেখে রাস্তা শেষ। রাস্তা কি? রাস্তা শেষ হয়ে দেখে জঙ্গল। শেষ হয়ে কি দেখে? খালি জঙ্গল না, দেখে জঙ্গলের কাছে হাড্ডি গুড্ডি মানুষের খাসা খুলি এগুলা পড়ে বসে। কুলি তো তখন ভয় পেয়ে গেছে। ভাই আপনারা বলছিলেন এটা শর্টকাট রাস্তা, মানুষের মাথার খুলি, এরপরে আপনার হাড্ডি গুড্ডি এটা সেটা অমুক তমুক এখানে। তখন সে তো মনে করেন খঞ্জর বের করছে, মাজার থেকে খঞ্জর বের করে কয়, কুলি বুঝস নাই তুই শেষ, সাথে যা আছে সব দিয়ে দে, সাথে যা আছে সব কি কর, তুই শেষ, তোরেও মারমু, তোর মালামাল যা আছে সব লমু। কুলি তখন বলতেছে, ভাই ও ভাই, আমার সাথে যা আছে সব নিয়ে নাও, কিন্তু আমাকে মাইরো না, আমাকে জানে মারো না, যা আছে সব নিয়ে নাও, আমাকে জানে মারো না। তোমার তো উদ্দেশ্য হলো মাল সামানা, সব নিয়ে নাও, আমাকে জানে মারো না। কিন্তু ওই লোকটা বলতেছে, না না না, তোরও মারমো আর তোর জিনিসপত্র সব লয়ে লমু, তোর জিনিসপত্র সব লয়ে লমু, তোরও মারমো তোর জিনিসপত্র সব লয়ে লমু। নাউযুবিল্লাহ। তখন কলি ডেকে রেখে বলে, ভাই আমাকে যদি তুমি মারো, বলে যে তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটা ডাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আর ওই লোক হাসে আর কয়, কি আপনার ওয়াজ শুনুন না, আমি ওয়াজ করব, এদিকে চায় থাকে না, আমার দিকে চায় থাকে। আর মাহফিলে গেলে কেউ কথা কইলে সাথে সাথে আমরা বলি, হ্যাঁ ভাই খেয়াল করে শুনি ইনশাআল্লাহ। যে তখন বলতেছে, কি বলতেছিলাম, 2 রাকাত নামাজ পড়বে। তোমার আগে মিয়া কত নামাজ পড়ছে, সব মরছে, এই খুলি দেখতেছ, খাসা দেখতেছ, এগুলো সব এরাও নামাজের কথা কইছিল, নামাজ পড়ার পরও মরছে, বাঁচতে পারে নাই। পড়ো নামাজ, নামাজ পড়ে কি এত হাসতেছিল ওই লোকটা, বদমাইশ লোকটা এত হাসতেছিল, এই নামাজ পড়ার সুযোগ তারাও চাইছিল, বাঁচতে পারে নাই। অনেকে চাইছিল নামাজ পড়ার সুযোগ, বাঁচতে পারে নাই। কুলি তখন নামাজে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ, সূরা ফাতিহা পড়ার পরে কোন আয়াত পড়বো, কোন সূরা পড়বো মনে আসতেছিল না, কিচ্ছু মনে আসতেছিল না, মেরে ফেলবে। আর সে শুধু তারা দিচ্ছিল, তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর নামাজ, বারবার তারা দিচ্ছে, তাড়াতাড়ি শেষ কর নামাজ, সময় নাই, তাড়াতাড়ি কর। আর কুলি কোন আয়াত মনে আসে না, হঠাৎ করে এক আয়াত মনে আসছে, অটোমেটিক আল্লাহ তাআলা জবান দিয়ে জারি করে দিয়েছেন, আম্মান ইউজিবুল মুদতারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله ومما تذكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ বিপদে পড়ার পরে সে যখন আমি আল্লাহকে ডাকে, সেই ডাকের সাড়া কে দেয়? আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ। কে দেয়? আল্লাহ দেন। বিপদে পড়লে সেই ডাকের সাড়া কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ তাআলা বিপদ, বালা, মুসিবত, কষ্ট আল্লাহ দূর করে দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের বুকে তোমাদেরকে ক্ষমতা দেন, সম্মান দেন, ইজ্জত দেন। ইলাহু মাআল্লাহ,
আল্লাহর সাথে কি আরো কোন উপাস্য তোমরা গ্রহণ করবে? কোন উপাস্য আছে আল্লাহ ছাড়া? কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা তো উপদেশ খুব কম সংখ্যক মানুষই গ্রহণ করো। এই আয়াত যখন বারবার জবানে আসতেছিল, পড়তেছিল, হঠাৎ করে দেখে গায়েব থেকে এক লোক, অদৃশ্য থেকে এক লোক হঠাৎ করে প্রকাশ হইল, আর মাথায় হইল লোহার হেলমেট, লোহার টুপি পরা, তরবারি একটা হাতে চকচক চকচক করতেছে। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় বর্ষা একটা হাতে, একটা বর্ষা হাতে মনে করেন মেরে দিছে, এমন ভাবে মারছে মাথা আলাদা করে দিছে। আরো জোরে কন্যা এই কুলির নামাজ যখন শেষ হয়েছে, তারে ভাই আপনি কে, আমার বাঁচাইলেন? হ্যাঁ, এই লোকটাকে মারলেন, আমার বাঁচাইলেন, আপনি কে ভাই? আপনি কে আমার এত বড় উপকারটা করলেন? আমি হইলাম এই আয়াতের গোলাম, আমি এই আয়াতের গোলাম। সে আর কেউ না, সে হলো ফেরেশতা। বাঁচাইছেন কে? বাঁচছে কেমনে? নামাজ দিয়া। বাঁচছে কিভাবে? বিপদে পড়লে, বালা মুসিবতে পড়লে, কোন ধরনের কোন কষ্ট পড়লে নামাজে দাঁড়ায় যান, আল্লাহকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে বাঁচায় যায়। আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় যায়। সাহাবায়ে কেরাম একবার সফরে ছিলেন, সাগর পাড়ি দিয়ে গেছেন, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই। তো সবাই বলতেছিল কি করা যায়? আসেন নামাজে দাঁড়ায় যাই। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পর এরপরে দোয়া করলেন, আল্লাহ আমাদের খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। হঠাৎ করে আসমান থেকে একটা ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলেন। কুদরতি ভাবে হাওয়ার মধ্যে একটা ঝর্ণা জারি করে দিলেন। সাহাবায়ে কেরাম সেইখান থেকে পানি পান করার জন্য নিলেন, সেইখান থেকে গোসলের পানি সংগ্রহ করলেন। যখন নাকি পানি সংগ্রহ শেষ হলো, আবার দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, এখন ঝর্ণাটা বন্ধ করে দেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে দেখিয়ে দিয়েছেন। যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করছেন, ওই আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ শক্তি কি করে গেছে? নাউজুবিল্লাহ। ওই আল্লাহ তাআলা যেমন ছিলেন তেমন আছেন। ওই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামের ঈমানের বদৌলতে আমরাও যদি ওইরকম ঈমান বানাইতে পারি, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, ওই আল্লাহ এখনো আছেন, যেমন ছিলেন তেমন আছেন, যেমন শক্তি ছিল তেমন শক্তি আছে। ওই আল্লাহ তাআলা সর্বপ্রকারের বালা মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহই হেফাজত করবেন। হেফাজত কে করবেন? মুত্তাকিনদের হলো 5 গুণ। 1 নম্বরে গায়বে বিশ্বাস, 2 নম্বরে নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। আর 3 নম্বর হলো আল্লাহ বলেন, আমি যে রিজিক দিছি তাদেরকে সেখান থেকে খরচ করা। কিছু মানুষ আছে দান করা খুব পছন্দ করে, আল্লাহর রাস্তায় দেওয়া খুব ভালোবাসে। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। আল্লাহ নবী রেখে বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। যে ব্যক্তি দানশীল ব্যক্তি, দানবের ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী, আল্লাহ তাআলার নিকটে। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। বাঈদুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে দানবীর ব্যক্তি অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। প্রত্যেক দিন 2 জন করে ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। এক ফেরেশতা বলতে থাকে, আল্লাহ দানশীল ব্যক্তি, দানবের ব্যক্তি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আরেক ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে নাকি কৃপণতা করে, বখিল, কৃপণ, খাইস্টা, এই লোককে ধ্বংস করে দাও আল্লাহ। নাউযুবিল্লাহ। আরো জোরে কন্না নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহর দেওয়া রিজিক থেকে দিছেন হলো আল্লাহ।
ধন সম্পদ মালামাল টাকা পয়সা গুলো আমার না, সব দিছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমানত হিসেবে আমাদের ই আমানত সন্দে জোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদাস। কবি বলেন যে যা আছে ই আমানত চন্দে রোজে নজদে মাস, যা আছে ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা কিছুদিনের জন্য আমানত। কিছুদিনের জন্য কি আমানত? যদি না হতো তাহলে তো কবরে লয়ে যাইতে পারতো। কথা ঠিক না? ঠিক। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত রাখছেন। দর হাকিকত মালিকে হর শে খুদাস, আসলে সবকিছুর মালিক আল্লাহ। সারা জীবন কষ্ট কইরা মালামাল কামায়া ধন সম্পদ কামায়া গাড়ি বাড়ি কইরা এরপরে ভোগ করতে পারে নাই, জীবন বড় কষ্ট করছে, মালাকুল মউত আয়েশা জান কবজ করছে, সব মনে করেন সন্তান রমজান যা আত্মীয় স্বজন আছে তাদের জন্য রেখে গেছে। এরকম হয় কি হয় না? পরিপূর্ণ ভোগ কি কেউ করতে পারে? দুনিয়া পরিপূর্ণ ভোগের জায়গা না। অনেক সময় হুজুর দুনিয়ায় যদি নামাজের প্রতিদান ইবাদতের প্রতিদান দিয়ে দেওয়া হয়তো এটা আরো ভালো হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রতিদান দিবেন না কেন? ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, আর ফেরেশতা দিয়ে আয়েশা কইতো, এই নাও ও সেরাগালি ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এক বস্তা টাকা লও, এক বস্তা টাকা লও, আর নাও জান্নাতে একটা হুর তোমারে দিলাম। জান্নাতে হুর দেয়া গেল, এক বস্তা টাকা এক সপ্তাহ খরচ করার পরে এক সপ্তাহে মনে করেন 1-2 লাখ টাকা খরচ করছে। আর জান্নাতি হুর এর লগে মোজ মাস্তি যা করছে এক সপ্তাহ। তারপরে সপ্তাহ শনিবার যখন আইছে মালাকুল মউত আইসা আসসালামু আলাইকুম আয় বসে কি কয় আইসা বসে আপনি আমি মালাকুল মউত জান কবজ করে লেগে আইছি, জান কবজ করে লয়ে গেছি। এখন কোন এক বস্তা টাকার 2 বান্ডেল টাকা পড়াইছে, আর জান্নাতি হুর মাত্র 7 দিন থাকছে। এনে গেলে যে দুনিয়াতে রেখে গেল, সে কি পরিপূর্ণ ভোগ করতে পারলো? বলেন, এটা গেল গা। আল্লাহ বলেন দুনিয়াতে পরিপূর্ণ ভোগ করার ক্ষমতা তোর নাই। আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ ভোগ করার ক্ষমতা দিয়া, চিরকালের হায়াত দিয়া, চির যৌবন দিয়া, চির সুস্থতা দিয়া, তারপরে তোরে ইবাদতের সব প্রতিদান জান্নাতের মধ্যে দিয়ে দেব। পরিপূর্ণ ভোগ তুই সেখানে করতে পারবি, পরিপূর্ণ তুই সেখানে সব কিছু তোর যত নিয়ামত দেওয়া হবে সব কিছু পরিপূর্ণ তুই ই করতে পারবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কোথায় দিবেন? তাহলে বলেন মুত্তাকিদের গুণ কয়টা? 1 নম্বরে ভুলে গেছে, মনে নাই। সারা রাত ইউসুফ আর জুলেখার কাহিনী শুনে সকালবেলা কয় দাদা, কয় কি? জুলেখা কি মেয়ে ছিল না ছেলে ছিল? রাত বইরা ইউসুফ জুলেখার কাহিনী শুনছে। বারবার বলতেছি যে মুত্তাকিদের গুণ 5টা গত জুমায়ও বলছি। আর কথা পরে জিজ্ঞেস করি কথা কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে নামাজ 2 ওয়াক্ত পড়লে হইব নাকি? খালি জুমার নামাজে আসুন, মসজিদ ভরপুর, 2 তলা 3 তলা জায়গা হয় না। আরে এত মানুষ বাবারে বাবা। আর আসরের নামাজে মুসল্লি নাই, 2 কাতার 3 কাতার মুসল্লি কই? মুসল্লি তো জুমার নামাজে পড়ে গেছে, সব নামাজ একত্র 7 দিনের নামাজ একসাথে পড়ছে। আমাদের এক ভাই ছিল, হেরে খালি আমরা ঈদের নামাজের দাওয়াত দিতাম যে ভাই ঈদের নামাজটা পড়বার চাই। এনে কোনো নামাজ তো পড়তোই না, জুমার নামাজ তো পড়তো না, ঈদের নামাজও মাঝে মধ্যে শুয়ে থাকতো, যাইতো না। ভাই ঈদের নামাজটা পড়ি। কিছু আছে হলো আপনার দৈনিক নামাজি, রেগুলার নামাজ, কিছু হলো সাপ্তাহিক নামাজ, কিছু আছে মাসে 2-1 বার করে পড়বো, আর কিছু হলো বাৎসরিক ঈদের আইলে, সবে বরাত আইলে আর সবে কদর আইলে একবারে মনে করেন সামনের কাতার। এর লোক আর কেউ পারবে না, আছে না নাই? বেজার হয় না, মানে এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তো মুত্তাকিদের গুণ হলো 5টা। 1 নম্বর হলো গায়বে বিশ্বাস, 2 নম্বর হলো নামাজ কায়েম করা, 3 নম্বর হলো আল্লাহ যা দিয়েছেন তার থেকে খরচ করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ যদি খরচ করে আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে 700 গুণ বাড়ায় দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে এক ভিক্ষুক আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে কিছু দেন। আল্লাহ নবী বলেন আমার কাছে তো এখন কিছু নাই। দেন তো কিছু নাই, তোমার কি দেব মিয়া? তুমি এক কাজ করো, একটা চিঠি লিখে দিলেন যে আমার সাহাবী উসমানের কাছে যাও। আমার সাহাবী উসমান গনি, সে ধনী মানুষ, সে তোমাকে দিবেও। তো চিঠি লিখে দিচ্ছেন যে উসমান আমি এই ভিক্ষুকটাকে তোমার কাছে পাঠাইলাম। ভিক্ষুক গেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাওয়ার পরে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গম শুকাইতেছে, শত শত মন গম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গম যে দুই একটা পিঁপড়ে নিয়ে যায়, নেয় না? দুই একটা যে পিঁপড়ে নিয়ে যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখ থেকে ছুটাইয়া গম আবার জায়গার মতো রেখে দেয়। এইটা আবার ভিক্ষুক খুব খেয়াল করছে যে লোকটা কি করে, যে পিঁপড়ার মুখ থেকে ছুটাইয়া গম জায়গার মতো রেখে দেয়। কয় ইয়া আল্লাহ, যেই মানুষ দুই একটা গম পিঁপড়ে লয়ে যাব, মুখ থেকে ছুটাইয়া আবার জায়গা মতো রেখে দেয়, হ্যাঁ যে আমার কি দিব আমার বোঝা হয়ে গেছে, কিছু চাইলে আমার মাইরও লাগাইতে পারে। আইসা পড়ছে ভয়, তুমি চিঠি দাও নাই? কয় ইয়া রাসূলুল্লাহ যা যে গম শুকাইতেছে আর পিঁপড়ার মুখ থেকে গম ছুটাইলে আমার কি দিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি চিঠি দিছিলে? কয় তা তো দেই নাই, আমি তো ভয়ের ছুটে চিঠি দেই, ভয়ের ছুটে চিঠি দেই নাই। কয় যাও চিঠি দাও। পরের দিন আবার গেছে, পরের দিন গিয়ে দেখে আজকে তো আর গম শুকাইতেছে না, আজকে শুকাইতেছে হলো সরিষা। গম বড় না সরিষা বড়? সরিষা ছোট ছোট বুনতে বুনতে সরিষা দুই একটা নিয়ে যা সরাই গেছে, এই একটা একটা করে আনতেছে। ওই আল্লাহ, কালকে তো গম আছিল একটু বড় আছিল, আজকে তো আরো ছোট, এ যে কি করব? না চিঠি দেওয়া যাবে না, সে চলে গেছে। হ্যাঁ তুমি চিঠি দিছি না? কই ইয়া রাসূলুল্লাহ চিঠি দেই না, তো ভয় পেয়ে গেছি। আচ্ছা সরিষা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি চিঠি দাও। পরের দিন গেছে, দেখে যে শত শত মন এরকম তুলা। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের 10 ভাগের 9 ভাগে রাখছেন ব্যবসা বাণিজ্যের। হ্যাঁ, আমাদের অনেকে আছে ব্যবসা বাণিজ্য করতে শরম লাগে, এরকম আছে না নাই? ব্যবসা এটা ছোট হোক বড় হোক আল্লাহ তাআলা হালাল করছেন, বরকত রাখছেন। যদি ব্যবসা বাণিজ্য আমানতদারিতার সাথে করতে পারে, হাসরের মাঠে নবী রাসূলদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। আর যদি উপরে ভালো দেয় ভিতরে খারাপ দেয়, এমন সাইজ করব, নবী রাসূল তো দূরের কথা, এই এমন পিঠা খাইবো, কবর থেকে শুরু হইব, কবর থেকে শুরু হইব পিঠা, তারপরে হাসরের মাঠে আরশে আজিমের বাম পাশে খাড়াইব, এটা জাহান্নাম। নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক মারা গেছে, মারা যাওয়ার পর কবর খুঁড়তে গিয়ে দেখে খালি সাপ বের হয়। কি বের হয়? খুঁড়তে খুঁড়তে, কবর খনন করতে করতে 10টা কবর খনন করে ফেলাইছে, খালি সাপ বের হয়। যে কবরই খনন করে, পরে এই কবর বাদ দিয়ে আরেক কবরস্থানে গিয়ে খনন করছে, এখান থেকে সাপ বের হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন লোকজন, কয় হুজুর বুঝলাম না, কবরটা খালি সাপ বের হয়। কয় দেখো এর কি খারাপ আমল আছে, এটা খারাপ বদ আমলের কারণে। পৃথিবীর যে জায়গায় খনন করো ওখানে সাপ বের হবে, তার কবর খনন করলে সাপ বের হবে। যখন নাকি লোকজন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, সাপ বের হয় কবর থেকে, কও না যে কি এমন কি খারাপ আমল? কয় একটা জিনিস আমার মনে পড়ে, সেটা হলো সে ব্যবসা বাণিজ্য করতো, ব্যবসায়ী যে মালামাল মাঝে মধ্যে ওই পাথরের যে আপনার টুকরা আছে, সুরকি আছে, এগুলা ওই ভিতরে মিলাই দিত, মানে ওজনটা বাড়ে। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে বলতেছেন, আরে এই সাপওয়ালা একটা কবরে দাফন করতে হইব, তাছাড়া কোনো উপায় নাই। এটা তার বদ আমলের কারণে এই কাজ হয়েছে। এই জন্য সত্যবাদী ব্যবসায়ের যেরকম পুরস্কার আছে,
নিষ্ঠাবান, ন্যায় নীতিবান ব্যবসায়ের যেরকম পুরস্কার, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে হাসর হবে। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা করলে তার শাস্তি ওরকম হইব, কবর থেকে শুরু হইবে। নাউজুবিল্লাহ। এই জন্য কি দরকার আছে, ব্যবসা বাণিজ্য ন্যায় নিষ্ঠার সাথে করি, আল্লাহ তাআলা ওই কম লাভের মধ্যে বরকত দিয়ে রাখছে। প্রত্যেকটা কাজ ন্যায় নিষ্ঠার সাথে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। ভিক্ষুক গেছে, যায় দেখে আজকে তুলা শুকাইতেছে, তুলা যে দুই একটা আপনার বাতাসে উড়া যায়, এটা আবার লাফায় লাফায় ধইরা জায়গা মতো রেখে। কই আল্লাহ, আসিল গম, তারপরে সরিষা, আজকে এলো তুলা, এই একটু তুলার এটা কোনো মূল্য আছে? এটাও জায়গা মতো রেখে দেয়। এর কাছে চিঠি দেওয়া যাইব না, চিঠি দিলে নগদ মাইর শুরু করবো। চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছেন, কই ইয়া রাসূলুল্লাহ ভয় লাগে আজকে তুলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর বেকল, তুমি ডাইনে বামে না তাকায় সে কি করতেছে না করতে এদিকে না দেখা তুমি আমার চিঠিটা আগে দাও। ভিক্ষুক গেছে, যাওয়ার পরে মনে করেন আজকাল কি করতেছে এটা দেয় না, একবারে চোখ বন্ধ করে আসসালামু আলাইকুম, নেন চিঠি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমারে দেখতেছি 3 দিন যাবত ঘোরাঘুরি করো, 3 দিন যাবত আর পাশ দিয়ে ঘোরাঘুরি করে যাওয়া। আমার মনে হইতেছে আল্লাহ রাসূলের এই চিঠি আল্লাহ রাসূল আজকে দেন নাই, মনে হইতেছে 3 দিন আগেই দিয়েছে। সাহাবায়ে কেরামের বুদ্ধি কেমন দেখেন, আমার মনে হইতেছে 3 দিন আগেই দিয়েছে, তুমি আমার কাছে এখন কাহা 3 দিন আগেই দিয়েছে, কিন্তু আপনার বাপ দেখে আমি ভয় পেয়ে গেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, বসো। আল্লাহ বসবার কয় মাইর শুরু করবনি, বসো। আমার ব্যবসা বাণিজ্যে মালামাল আসতেছে, উট বোঝায় 100 উট আসতেছে, 100 উট। মনে মনে ভাবে উট দিয়ে যে কি করবো আল্লাহ জানে, উটে তো কামড়ায়, উটের কামড়ি খাওয়ায় না লাত্তি খাওয়ায়। যেই দেখতেছে যে উটের বহর আসতেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই উটগুলার মধ্যে থেকে যেই উট তোমার পছন্দ মাল সহ নিয়ে যাও। দিয়া দিলাম। কি সহ? উটও তোমার, উটের মধ্যে যত মালামাল থাকবে সব তোমার, সব সহ হয়ে যাবে। তখনও তার বিশ্বাস হয় না যে দিছে, চিন্তা করে উটের লাগাম ধর্ম আর মায়ের। যেই লোক এরকম গম পিঁপড়ার মুখ থেকে ছুটে আনে, সরিষা পিঁপড়ার মুখ থেকে ছুটে আনে, তুলে লাফায় লাফায় জমা করে, এই লোক দিব উট। যাক, বলছে যেহেতু একটা পছন্দ করতে বলছে, সামনে নেই পছন্দ, তো সামনের উটের লাগাম ধরে টান দিছে। এইটাই যে উটের লাগাম ধরে টান দিছে, উটের নিয়ম হইলো সামনেরটা যেদিকে যাইবে পিছনের গুলা ওদিকে যাইবে। এটা যখন টান দিয়া এদিকে নিচে, একদিকে নিচে, আর বাদ বাকি ওই 99টা এদিকে একটু আস্তে আস্তে খালি এদিকে ঘুরতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিলেন আর বলতেছিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আজকে আমার দান কবুল করেছেন, যাও আমি তোমাকে 100 উট দিয়ে দিলাম। এই ছিলেন সাহাবায়ে কেরাম, কষ্ট করে মাল জমা করতেন, কিন্তু আল্লাহর রাস্তা যখন আসতো, আল্লাহর দ্বীনের জন্য যখন আসতো, তখন সব আল্লাহর রাস্তা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এরা যে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকরের সাথে কখনো দানে পারি না, আমার ব্যবসা বাণিজ্য ভালো, এবার মাল কামাইছি বেশি, এইবার দেখো আবু বকর কেমনে আমার সাথে পারে, এইবার দেখো সব পারি আবু বকর ফার্স্ট, এইবার দেখবো আবু বকর আমার সাথে পাল্লা, প্রতিযোগিতা, দানের বেলায় প্রতিযোগিতা। আর আমাদের হলো কৃপণতার বেলায় প্রতিযোগিতা। কে কথা উল্টা হইছে ভাই, উল্টা। সাহাবায়ে কেরামদের ছিল প্রতিযোগিতা হলো দানের বেলায়, আমাদের প্রতিযোগিতা হলো কেমনে খালি ধরে রাখা। কথা ঠিক না বেঠিক? ঠিক না হইলো কোয়েন যে ঠিক না, এটাও কইলেন। তো সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা ছিল হলো দানের বেলায়, আমাদের প্রতিযোগিতা হলো কৃপণতার বেলায়। অনেকে এরকম আছে, এমন কৃপণতা করব দিব না, মরে গেলেও দিব না। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ দান করা খুব পছন্দ করে,
সবাই তো আর একরকম না, সবাই তো একরকম না। বলে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট দিয়ে দিলেন, আর এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এইবার দেখো আবু বকরের সাথে পারি কিনা। তো বাড়িতে গিয়া যা আছে সব অর্ধেক কইরা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বললেন, উমর কতটুকু নিয়ে আসছো? কয় অর্ধেক। আমার যা আছে সব কিছুর অর্ধেক নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইলেন, দোয়া করলেন। কয় আবু বকর কোথায়? কয় আবু বকর আসতেছে। আবু বকর আসছেন। আবু বকর তুমি কি নিয়ে আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ যা আছিল কিছু রাখি নাই, সব রয়েছে। কও কি তো ঘরওয়ালাদের জন্য কি রাখাইছো? কয় আল্লাহর সন্তুষ্টি রাখাইছো। আর তোমার বলেন ভাইরে তোর কাছে মাপ চাই, জীবনেও পারা সম্ভব না। এই আবু বকরের সাথে আমলের বেলায় পারা সম্ভব না। আমি চাইছিলাম এবারে ফার্স্ট পারলাম না। এই হলেন সাহাবায়ে কেরাম। এজন্য বলে মাল দৌলত দেখে भी सब रह गया मेरे लिए एक खुदा है मेरे लिए एक मुस्तफा। ধন দৌলত দিয়া মাল সম্পদ সবকিছু দিয়েও আমার সবকিছু রয়ে গেছে, আমার জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। এই জন্য ভাই আসেন, সাহাবায়ে কেরাম কত দান করছেন, আল্লাহর রাস্তায় কত দিচ্ছেন, আমরাও মসজিদের জন্য দেই ইনশাআল্লাহ। 500, 1000, 2000 যে যা পারি তাড়াতাড়ি দেই। আমাদের এই ফ্যান লাগানো বাকি আছে, আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন। এই যে আমাদের থাই গিলাসের প্রোটেকশনের জন্য বাহিরে দেখবেন আমরা অল্প একটু করে গ্রিলের মতো আমরা কাজ করছি, আলহামদুলিল্লাহ। সুর সহজে খুইলা নিব, খুইলা নেওয়ার আগেই ধরে ফেলাম, এত সোজা না। এখান থেকে গ্লাস ভাঙ্গে নেওয়া ছাড়া উপায় নাই। মাশাআল্লাহ। এক ছাত্র 50 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেন, আমিন। তো এটা লাগাইতে যত খরচ হয়েছে 5000 টাকা খরচ হয়েছে, আমাদের আনসার ভাই এই সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ও ভাইজান অনেক কাজেই অনেক কিছু দেন, আবার নিজে দাঁড়ায় থাকা কাজ করার, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দেন, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেন, কবরখানাগুলো জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। মরহুম আব্দুস সাত্তার সাহেবের বড় মেয়ের জামাই 3500 টাকা 3500 টাকা একটা ফ্যানের দাম দিয়ে দিলেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ সদকায়ে জারিয়া বানায় দেন, আব্দুস সাত্তার সাহেবকে আল্লাহ মাফ করে দেন, কবরখানা জান্নাতের বাগিচা বানায় দেন, আর আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দেন, আল্লাহ কবরখানাগুলো জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আব্দুল বাতেন ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এক ছাত্র 20 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই যে আর এক ছাত্র 60 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। 100, 200, 500 যে যা পারি। প্রবাসী নাজমুল 500 টাকা, 600 টাকা, 600 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, কামাই রোজগারে বরকত দেন, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। নাম কি? জিসান 100 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দেন। ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন, আরো যারা দিব 100, 500 যে যা পারি তাড়াতাড়ি উঠে দাঁড়ায় দিয়ে দিই ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা যারা দিব একটু দেখি, কে কে দিতে চায় একটু দেখি, নিচতলা দুতলা সব জায়গায় দেখি, এবং টাকাগুলো পাঠিয়ে দেই ইনশাআল্লাহ, সামনে পাঠিয়ে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ভাই বলি আরো 500 দিবেন, 1000 দিবেন, কে দিবেন? বাকি লেখাইতেও পারেন, নগদ দিতে পারেন, বাকি লেখাইতেও পারেন। কি কম দিবেন? নি কি কইলেন ওই যে মুরব্বি? জি ভাই বলি, 500 টাকা, 1000 টাকা বা একটা ফ্যান দিবেন। আমাদের ফ্যান তো 3 তলায় লাগানো, বাকি আছে, অনেক বাকি। এই জন্য ফ্যানও দিতে পারেন। বলেন একটা ফ্যান দিবেন যে হুজুর আমি 1 মাসের ভিতরে দিব বা 2 মাসের ভিতরে দিব, 3 মাসের ভিতরে দেন, সমস্যা নাই, আস্তে আস্তে আমরা লাগাবো ইনশাআল্লাহ। এরকম কেউ আছেন দেখি যে একটা ফ্যান দিবেন বা ফ্যান বাবদে 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন? কারণ এখানে যে দিবেন, এই ফ্যান যতদিন থাকবে, মুসল্লি ভাইরা যতদিন বাতাস খাবে, এই সওয়াব আপনার আমার আমলনামায় আসতে থাকবে। আর যারা নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হইছেন, তারাও এই কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এটা হলো সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, পরকালের সম্বল, আখিরাতের পুঁজি আমাদেরই করে যেতে হবে। আপনার আমার চিন্তা অন্য কেউ করবে না। যার যার টেনশন তাড়াতাড়ি করতে হবে। যার যার কবরে সেই যাবে। আত্মীয় স্বজন দোয়া করব কি করব না, দান করব কি করব না, বছরে একবার দোয়া করাইলে করতে পারে, না করাইলে না। কথা ঠিক না ঠিক? এই জন্য নিজেদের কামাই নিজেদের করে দিতে হবে, এমন সিস্টেম করে দিতে হবে যে কবরে সমূহ আর ফেরেশতা একটা বস, এই আজ সওয়াব তো আইলো, আজকে সওয়াব আসলো, কালকে সওয়াব আসলো, কালকে সওয়াব আইতেই থাকবে। বৈশা বৈশা শুয়ে শুয়ে কামাই। সুবহানাল্লাহ। বলেন ভাই, খুশি খুশি বলেন ইনশাআল্লাহ। বা বেতন পায়া দিবেন, এরকমও বলতে পারেন যে আমি তো চাকরি করি হুজুর, বেতন না পাইলে তো ভালো না। বেতন পায়া 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, দেখবেন আপনার কামাই বরকত হবে, আল্লাহ বরকত দিয়ে দিবেন। আপনি দেখবেন আপনার প্রমোশন হবে, কামাই রোজগারে বরকত হবে। ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা এই বরকত দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। ভাইয়ের নাম জানো কি? আনসার আলী ভাই। আনসার আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদাকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে, আনসার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণে বরকতের ব্যবস্থা করে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। আত্মীয় স্বজন গুলাকে মাফ করে দেন। জোরে কোন না আমিন। আর কে আছে বলেন? আনসার ভাই তো 500 টাকা দিব, আপনারা কি দিবেন কোন? এই যে আরেক ভাই, মাশাআল্লাহ ভাই 500 বেতন পায় দিবেন, চাকরি করেন না? মাশাআল্লাহ। আর মুসলিমে মায়ের জন্য দোয়া চাইছে। মা তো জীবিত, মৃত, নাম কি বললেন ভাই? মোহাম্মদ মানিক মিয়া। মানিক মিয়া ভাই, মায়ের জন্য যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছেন, সেই মার কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, দান করতে মন চায় না। আপনার আমি যখন মারা যাব, ওই পোলাবানো তাই করবো, যেইসা কারেগা ওইসা পায়েগা, যেমন কর্ম তেমন ফল দিব, বাচ্চারাও দিবে, আমরা মারা গেলে দিব। মানিক ভাই মার জন্য 500 টাকা বেতন পেয়ে দিবে। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তার মাকে মাফ করে দেন, কবরখানার জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ তার কামাই রোজগারে বরকত দেন, সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। নাফিস 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদাকায়ে জারিয়া বানায় দেন। আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। আরো কেউ আসেননি? ওই আরেক ভাই, মাশাআল্লাহ, নাম কি ভাই? মাহিদুল ভাই 500 টাকা বেতন পাই দিবেন না? 1000 টাকা বাবার। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মাহিদুল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সাদাকায়ে জারিয়া বানায় দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। আল্লাহ আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। এনার সময় নাই। ওয়াখির দাওয়ানা কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজনে জান্নাত দিয়ে টাকা দিলেন, দেন দেখি। আল্লাহু আকবার। আমার একমাত্র সন্তান ছেলে, সিয়াম 25 বছর বয়স। ওই যে আমাদের
একজনে দিয়েছে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে, একমাত্র সন্তান ছেলে সিয়াম, 25 বছর বয়স, রবিবার সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত, বর্তমানে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এখনো জ্ঞান ফিরেনি। দোয়া চাই। খুদে ডাক্তার, প্রিন্সিপাল মোহাম্মদ আলী মেমোরিয়াল একাডেমি গেন্ডা, দোয়া চেয়ে সিয়ামের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ, তার একমাত্র সন্তান সিয়ামকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, তার জ্ঞানটা যাতে ফিরে আল্লাহ সহি সালামতে মায়ের কোলে আবার ফিরায়া দাও, আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ তাকে শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া